আসসালামু আলাইকুম। পবিত্র আশুরা হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের দশম দিন, মুসলিম উম্মাহর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন। এই দিনটি একদিকে যেমন ঐতিহাসিক বিজয় ও আল্লাহর অশেষ রহমতের নিদর্শন, তেমনি অন্যদিকে কারবালার হৃদয়বিদারক ও শোকাবহ স্মৃতিতে বিজড়িত। আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের আশুরার সঠিক তারিখ, রোজা রাখার নিয়ম, এর বিস্তারিত ফজিলত, পূর্ণাঙ্গ ইতিহাস এবং আশুরা সম্পর্কিত কিছু জরুরি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যা কুরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরা হবে। আশুরা কবে 2025? ইনশাআল্লাহ 2025 সালে পবিত্র আশুরা পালিত হবে 6ই জুলাই, রবিবার। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক 1447 হিজরি সনের মহরম মাসের চাঁদ দেখার সাপেক্ষে এই তারিখ নির্ধারিত। আশুরার রোজা কয়টি এবং কত তারিখে? আশুরার রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। ইহুদিদের উপাসনার সাথে যেন মুসলমানদের উপাসনার সাদৃশ্য না হয়ে যায়, সেজন্য আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার সাথে আগে বা পরে আরও একটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তাই দুটি রোজা রাখা উত্তম। তারিখসমূহ: মহরমের 9 ও 10 তারিখ, 5ই জুলাই শনিবার এবং 6ই জুলাই রবিবার 2025। এটিই সর্বোত্তম। অথবা মহরমের 10 ও 11 তারিখ, 6ই জুলাই রবিবার এবং 7ই জুলাই সোমবার 2025। হাদিসের রেফারেন্স: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তবে অবশ্যই 9ই মহরমেও রোজা রাখব। সহিহ মুসলিম, হাদিস 1134। আশুরার রোজার বিস্তারিত ফজিলত, ভার্চুজ। আশুরার দিনের ইবাদত ও রোজার ফজিলত অপরিসীম। বিগত এক বছরের গুনাহ মাফ, এটি আশুরার রোজার সবচেয়ে বড় ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আশুরার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই রোজা বিগত এক বছরের ছোট গুনাহের কাফফারা বা ক্ষতিপূরণ স্বরূপ। সহিহ মুসলিম, হাদিস 1162। রমজানের পর সর্বোত্তম রোজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা, আশুরার রোজা। সুনানে তিরমিজি, হাদিস 740। এটি মহরম মাসের সম্মান ও মর্যাদা নির্দেশ করে। পারিবারিক প্রাচুর্য ও বরকত লাভ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য উদারভাবে খরচ করবে, উত্তম খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছর তার জন্য রিজিক ও দৌলতে প্রাচুর্য দান করবেন। শুআবুল ঈমান, বাইহাকি, হাদিস 3512, জামুল কাবির, তাবারানী। ঐতিহাসিক গুরুত্ব: এই দিনে রোজা রাখা মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যিনি তার নবী মূসা আলাইহিস সালাম কে এক অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা করেছিলেন। এই কৃতজ্ঞতার অংশীদার হওয়াও একটি বড় ফজিলত। আশুরার পূর্ণাঙ্গ ইতিহাস ও পটভূমি। আশুরার ইতিহাস বহু প্রাচীন এবং তাৎপর্যপূর্ণ ঘটনায় ভরপুর। এর ইতিহাস কেবল কারবালার প্রান্তরের মধ্যেই সীমাবদ্ধ নয়। হযরত মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনা। আশুরার মূল তাৎপর্য হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলের মুক্তির সাথে জড়িত। এই পবিত্র দিনে আল্লাহ তার নবী মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে অত্যাচারী শাসক ফেরাউনের জুলুম থেকে অলৌকিকভাবে মুক্তি দিয়েছিলেন। তিনি লোহিত সাগরে রাস্তা তৈরি করে তাদের পার করে দেন এবং ফেরাউনকে তার বিশাল সৈন্যবাহিনীসহ আসি সাগরে ডুবিয়ে ধ্বংস করে দেন। হাদিসের বর্ণনা: হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন তিনি ইহুদিদের আশুরার দিনে রোজা রাখতে দেখেন। তিনি তাদের এর কারণ জিজ্ঞেস করলে তারা উত্তর দেয়, এটি একটি মহান দিন। এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাম ও তার জাতিকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবিয়ে মেরেছিলেন। তাই মূসা
আলাইহিস সালাম এই দিনে কৃতজ্ঞতাস্বরূপ রোজা রাখতেন, তাই আমরাও রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম এর উপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি। এরপর তিনি নিজে রোজা রাখেন এবং সাহাবাদেরও রোজা রাখার নির্দেশ দেন। সহিহ বুখারী হাদিস 2004। কারবালার শোকাবহ ঘটনা। হিজরি 61 সনের 10ই মহররম শুক্রবার ইরাকের কারবালা প্রান্তরে এক হৃদয়বিদারক ও মর্মস্পর্শী ঘটনা ঘটে। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্য ও সঙ্গীরা ইয়াজিদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তার এই আত্মত্যাগ ইসলামী ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক চিরন্তন প্রতীক হয়ে আছে এবং মুসলিম উম্মাহকে চিরদিন ত্যাগের মহিমা স্মরণ করিয়ে দেয়। এই ঘটনা আশুরার দিনকে এক নতুন মাত্রা দিয়েছে, যা মুসলমানদের জন্য গভীর শোক ও বেদনার দিন। অন্যান্য ঐতিহাসিক ঘটনা বিভিন্ন বর্ণনায় আশুরার দিনে আরও কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটার উল্লেখ পাওয়া যায়, যেমন এই দিনে হজরত আদম আলাইহিস সালাম এর তওবা কবুল হয়েছিল। হজরত নূহ আলাইহিস সালাম এর নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে স্থির হয়েছিল। হজরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ রোগভোগের পর এই দিনে সুস্থতা লাভ করেছিলেন। আশুরা সম্পর্কিত জরুরি প্রশ্নোত্তর Q&A। প্রশ্ন 1, শুধু 10 মহররম একটি রোজা রাখা যাবে কি? উত্তর, রাখা যাবে, তবে মাকরুহ, অনুত্তম। যেহেতু ইহুদিরা শুধু এই একটি রোজা রাখত, তাই তাদের সাথে সাদৃশ্য এড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বা পরে একটি রোজা মিলিয়ে মোট 2টি রোজা রাখতে উৎসাহিত করেছেন। তাই 9 ও 10 তারিখ অথবা 10 ও 11 তারিখ রোজা রাখা উত্তম। প্রশ্ন 2, আশুরার রোজার নিয়ত কিভাবে করব? উত্তর, রোজার জন্য মুখে আরবিতে নির্দিষ্ট কোনো নিয়ত পড়া জরুরি নয়। অন্তরে সংকল্প করাই যথেষ্ট। আপনি এভাবে নিয়ত করতে পারেন, আমি আগামীকাল আশুরার বা 9 অক্টোবর 11 মহরমের নফল রোজা রাখার নিয়ত করছি। সেহরি খাওয়ার পরই এই সংকল্প করে নিলেই হবে। প্রশ্ন 3, এই দিনে কি বিশেষ কোনো নামাজ বা সালাত আছে? উত্তর, আশুরার দিনে কোনো নির্দিষ্ট পদ্ধতির বিশেষ নামাজ, যেমন আশুরার নামাজ, পড়ার কোনো সহিহ হাদিস বা প্রমাণ নেই। এটি একটি বিদআত বা নব উদ্ভাবিত প্রথা। তবে এই দিনে বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, দরুদ পাঠ ও দোয়া করার ফজিলত রয়েছে। প্রশ্ন 4, কারবালার স্মরণে আমাদের করণীয় কি? উত্তর, কারবালার স্মরণে আমাদের করণীয় হল হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার শহীদ সঙ্গীদের জন্য আল্লাহর কাছে দোয়া করা ও তাদের উঁচু মর্যাদার জন্য প্রার্থনা করা। তাদের ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকা। বুক চাপড়ানো, নিজের শরীরকে আঘাত করা, শোক মিছিল বা তাজিয়া বের করার মতো ইসলাম সমর্থিত নয় এমন কাজ থেকে বিরত থাকা। এগুলো বিদআত ও গুনাহের কাজ। শোক প্রকাশ হবে অন্তরে, দোয়ার মাধ্যমে এবং তাদের আদর্শ অনুসরণের মাধ্যমে। প্রশ্ন 5, আশুরার দিনে কি আনন্দ প্রকাশ করা বা বিয়ে শাদী করা যাবে? উত্তর, আশুরার দিনটি যেহেতু একদিকে কৃতজ্ঞতার এবং অন্যদিকে শোকের, তাই এই দিনে অতিরিক্ত আনন্দ উল্লাস, যেমন উৎসব করা, থেকে বিরত থাকা উচিত। তবে বিয়ে শাদী বা অন্য কোনো প্রয়োজনীয় কাজ করতে ইসলামে কোনো বাধা নেই। এটি হারাম নয়। মূল বিষয় হল ইবাদত ও ভাবগাম্ভীর্যের সাথে দিনটি অতিবাহিত করা। উপসংহার, আশুরা একদিকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন, অন্যদিকে কারবালার শহীদদের স্মরণ করে ন্যায়ের পথে চলার শপথ নেওয়ার দিন। আসুন আমরা এই দিনের সঠিক ইতিহাস ও ফজিলত জেনে বিদআত ও কুসংস্কারমুক্তভাবে দিনটি পালন করি। আল্লাহ আমাদের সবাইকে আশুরার পূর্ণাঙ্গ বরকত ও সওয়াব হাসিল করার তৌফিক দান করুন। আমিন।